রাতের অন্ধকারে এসে ধান কেটে নিয়ে গেছে। আমাদের জমির আগাল ছেলে গেছে ধানটা। এরা রাজনীতি করে বিএনপির এরা গরম দেখে আসে এই ধান কাটে নিয়ে গেছে রাতের অন্ধকারে। ওই ফুটেজটাও আমাদের মোবাইলত আছে। আর ধান মারাই করে সেটার আগালগুলো গরু দিয়ে খাওয়াচ্ছে। এর আগে বিভ্রান্তি করছে আমাদের, অনেক ভয়ভীত দেখাইছে। দেখানোর পরে আসেও রাত্রেবেলা ওরা ধান কাটে নিয়ে যায়। জমিটা পাওয়ার পরে আমরা ধান লাগাছি। ধান লাগানোর পরে ধান এখন পাক ধরছে। রাতের অন্ধকারে এসে ধান কেটে নিয়ে গেছে হলো আজহার অর্ডার দিছে। মোস্তফা ছিল, মোস্তফার বাড়ির জায়গাতে সে ধান আমরা পাচ্ছি হাতে নাতে। পাওয়ার পরে এখন মোস্তফা ওই অবস্থা জমি আমাদের এটা 32 শতক জমি। 32 শতক জমি সম্পূর্ণ ধান কেটে নিয়ে গেছে। জমির কাগজে কলমে সব দিক দিয়ে আমরা ডিগ্রি পাইছি, দলিল আছে। 4টে মামলারই ডিগ্রি আমরা পাইছি। পাওয়ার পরে আসে আমরা জমিতে নামছি। বর্তমান এক মামলা চলমানও রয়েছে। দ্বিতীয়ত ঘটনা হলো এই জমি নিয়ে তারা অনেক এর আগে বিভ্রান্তি করছে আমাদের, অনেক ভয়ভীত দেখাইছে। দেখানোর পরে আসেও রাত্রেবেলা ওরা ধান কাটে নিয়ে যায়। সরকারের যে ডিগ্রি দিছে আমাদের, এই ডিগ্রি অনুসারে আসেই তারপরে আমরা জমিতে ধান লাগাইছি। লাগানোর পরে এই অন্ধকারে এসে ওরা ধান নিয়ে যায় কেটে। আজহার, আইজার, হাবিজার, তারপরে হলো মোস্তফা। বিএনপি এরা রাজনীতি করে বিএনপির এরা গরম দেখে আসে এই ধান কাটে নিয়ে গেছে রাতের অন্ধকারে। সকালেই শুনতে পারি যে আমাদের জমির ধানটা কাটে নিয়ে গেছে। পরে তৎক্ষণাৎ আমরা ভেতর চলে আসি। আসার পর দেখি যে আমাদের জমির আগাল ছেলে গেছে ধানটা, হাগুদাগু করে নিয়ে গেছে। পরে আমরা ধানের খোঁজ খবর করতে করতে আমরা তরফ কামাল মোস্তফার বাড়ি যাই, সেই ধানটা পাই। ওই ফুটেজটাও আমাদের মোবাইলত আছে। আর ধান মারাই করে সেটার আগালগুলো গরু দিয়ে খাওয়াচ্ছে। পরে আমরা ভালো করে তথ্য নিয়ে জানতে পারি যে বিএনপির সভাপতি আজহার, তারপর হচ্ছে হাফিজার এবং আইজার আন্দারে এই ধানগুলো আর কাটে আতে অন্ধকারে ধানগুলো কাটে নিয়ে গেছে। কিন্তু এই জমিটা আমরা আইনের আওতা থেকে যে বিচার হয় সরকারি অনুযায়ী, এই জমিটা আমরা ভোগ দখল এবং আমাদের কাগজপাতি এটা সঠিক পরিষ্কার থাকার কারণে আমাদের রায় দিচ্ছে, আমরা জমিতে ফসল ফেলাছি। কিন্তু এই রায় তারা মানতে রাজি নয়। তার জন্য তারা এখন জোর খাটে আতে অন্ধকারে আমাদের জমির থেকে। আমরা কারো অফিস পোড়াবো না, আমরা কারো বাড়িতে হামলা করব না, আমরা কারো সম্পত্তি দখল করব না, এইটাই হোক আমাদের অঙ্গীকার।